যেদিনকে ভিক্ষা করতে যায় সেদিনকে ধরে রাখো, ওর রান্না হয় না। তুমি মাকে নিয়ে ভিক্ষা করতে যাও, তোমার কষ্ট হয় না? কষ্ট হয়, খারাপ লাগে না যে মাকে নিয়ে ভিক্ষা করতে যাচ্ছ? খারাপ লাগলে খাবো কি? টিউশনই পড়াতে পারে না। এইবারে বাবু চেষ্টা করছিল বলে সেকেন্ড হয়েছে ক্লাসে। ক্লাসে সেকেন্ড হয়েছো? আজকে এখানে কত টাকা আছে গুনতে দেখি। তুমি তো ক্লাস সেকেন্ড, টাকা গুনতে পারো নাকি দেখি। ভালো আছো? হ্যাঁ। কি নাম তোমার? জয়িতা। জয়িতা কি? মজুমদার। মজুমদার, এটা কে? মা। কি নাম আপনার? শান্তনা মজুমদার। শান্তনা মজুমদার। হ্যাঁ। কি হয়েছে আপনার? আর বলেন না, খুব কষ্ট, কপালে ভিক্ষে করে খাই। আর এখানে থাকেন নাকি? হ্যাঁ, পাড়া থেকে অনেক কষ্ট করে একটা ঘর করে দিয়েছে পাড়ার। রান্না কোথায় করেন? এইটা এখানে রান্না করি, সামনেটা। এখানে? তুমি স্কুলে যাও? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 6। 6 এ পড়ো? তোমার বাবা নেই? বাবা কি হয়েছে? মারা গেছিল কতদিন আগে? ছোটবেলা। ছোটবেলায়? তোমার এখন বয়স কত? 11। 11? আর তোমরা থাকো কোথায়? এখানে। চলো তো দেখি ঘরটা। এই দেখো। এই ঘরে থাকো? তো অনেক ছোট ঘর। আপনি কি করেন? কিছু করি না, আমি এদিক ওদিক যাই, সবাই দেয় টায়, ওই করে খাই। ভিক্ষা করেন? হ্যাঁ। আর আপনার স্বামী কি হয়েছে? স্বামী মরে গেছে, 4 বছর হয়ে গেল। 2020 সালে মরেছিল, লকডাউনের আগে। আর আপনার স্বামীর বাড়ি কোথায়? স্বামীর বাড়ি সোনারপুর। সোনারপুরে? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি, 2টো ভাসুর সব আছে, কেউ দেখে না। মানে স্বামী মারা যাওয়ার পর শ্বশুর শাশুড়ি কি বাড়ি থেকে বের করে দিয়েছিল? হ্যাঁ, আমার ভাইকে বলেছে নিয়ে চলে যাও, আমরা দায়িত্ব নিতে পারবো না। আর আপনি কি হ্যান্ডিক্যাপ নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে পাই না, পড়ে গিয়ে, এটা আগে ছিলাম না, রাস্তায় পড়ে গেছিলাম, আমার বর দেখায়নি, তখন গামলুটি করেছে, ওই থেকে আমি খোড়া হয়ে গেছি। চলতে পারেন না? না, হাঁটতে পারেন না? লাঠি ধরে ভিক্ষা করেন কিভাবে? ওই লাঠি ধরে মেয়েকে ধরে ধরে যাই। এখানে থাকেন এই জায়গাটা কার? এই জায়গাটা মানে সরকারি পার্টির লোক, পাড়াতেই করে মানে গ্রামের লোকে বাড়িটা করে দিয়েছে? করে দিয়েছে। তুমি 6 এ পড়ো? কোন স্কুলে পড়ো? কমলা বিদ্যা মন্দির। কমলা বিদ্যা মন্দির। তোমরা যেভাবে এখানে থাকো কষ্ট হয়? খুব কষ্ট। চলো কিভাবে তাহলে তোমরা? তোমার মা ভিক্ষা করে নিয়ে আসে তারপরে? আর এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম 18 নম্বর। 18 নম্বর কি মানে সোনাপট্টি। কোন থানা পড়ে এটা? বেলেঘাটাই পড়ছে। ও বেলেঘাটা। বেলেঘাটা থানা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইন্টালি ওইটা বলছে। বেলেঘাটা ইন্টালি থানা। এটা কি তোমাদেরকে তাহলে পাড়ার লোক এই ঘরটা করে দিয়েছে? হ্যাঁ, পাড়ার লোক সবাই সাহায্য করে? এদের কি হয়েছে ব্যাপারটা? এদের ব্যাপারটা বলতে খুব অভাবে অসহায় থাকে। হ্যাঁ। মেয়েকে নিয়ে মাঝে মধ্যে ভিক্ষা করতে যায় পাড়া প্রতিবেশী। মানে এইটুকু বাচ্চাকে নিয়ে উনি ভিক্ষা করতে, উনি তো দেখলাম চলতে পারে না। আপনাদের ঘরটা তো দেখলাম খুবই ছোট, এইটুকু ঘরে থাকতে পারেন? উপরে জলও পড়ে। জল পড়ে? প্লাস্টিক সরে গেছে। আচ্ছা আচ্ছা, উপরে তো প্লাস্টিক দেওয়া না, জল পড়ে। আর রান্না বান্না এই জায়গার মধ্যেই করেন? আজকে কি রান্না করেছেন? আজকে কিছু করি না, আলু ভাতে আর ডিম ভাতে, আর কিছু করি না। আলু ভাতে আর ডিম ভাতে? ভেতরে আছে। কই? এই যে ভাত, মানে আলু সিদ্ধ আর ভাত খাবে? সকাল থেকে কি খেয়েছো? সকালে বিস্কুট খেয়েছি। হ্যাঁ। স্কুলে যাওনি? না, যে এখন স্কুল ছুটি। কিসের ছুটি? উচ্চ মাধ্যমিক। ও, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ছুটি। আচ্ছা আচ্ছা। তোমার নতুন কি ড্রেস আছে দেখি? বের করে ওখানে আছে। ও, এটা ড্রেস আছে তোমার? এমনি কোনো ও, এটা তো নতুন না, এটা তো পুরনো ড্রেস। যাওয়ার ড্রেস নেই অত। আচ্ছা আচ্ছা। যাওয়া আসা মানে কোথাও। আর এইটুকু ঘর, এই ঘরে তো একটা মানুষ ছাড়া 2টো মানুষ থাকা যাবে না। এভাবে এখানে থেকে যাও? আর তোমার হচ্ছে বন্ধু বান্ধব আছে? হ্যাঁ। কতগুলো? অনেকগুলো। অনেকগুলো? মেয়ে বন্ধু না ছেলে বন্ধু? মিশিয়ে। মিশিয়ে আছে। ওই একসাথে পড়ে না। তুমি পড়াশোনা ভালো করতে পারো? একটা কবিতা বলতে পারবা? এখন 6 এর কবিতা আমার মুখস্থ হয় না, 5 এর মুখস্থ আছে। আচ্ছা, 5 এর মুখস্থ বলো তো একটা শুনি। মনে আছে? হ্যাঁ। বলো। দ্বারকা বাবু এবং হাবু ভবানী প্রসাদ মজুমদার থানায় গিয়ে সেদিন ভোরে বলল কেঁদে, হাবু নালিশ আমার মন দিয়ে, খুব শুনুন বড় বাবু, 4 ভাই আমরা একটা ঘরেই থাকি, দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি, বড্ডা ঘরে 7টা বেড়াল পোষেন ছোট বড়, মেজদা পোষে 8টা কুকুর যতই বারণ করো, শেষদা পাগল 10টা ছাগল রাখেন ঘরে বেঁধে, গন্ডে তাদের প্রাণ যায় যায় মচ্ছি কেঁদে কেঁদে। দ্বারকা বাবু বললে, হাবু তোমরা কি সব ভুলো, সদাই খুলে রাখবে ঘরের জানালা দরজাগুলো, শুনেই হাবু বেজাই কাবু বললে করুণ সুরে, 150 পোষা পায়রা আমার যাবেই যেসব উড়ে। বাহ, খুব সুন্দর। মনে আছে এখনো? আচ্ছা আচ্ছা। এর বাবা মারা যাওয়ার পরে তাহলে আপনি এখানে চলে আসছেন শ্বশুর বাড়ি থেকে আপনাকে বের করে দেওয়ার পরে? আচ্ছা আচ্ছা। ইনাকে চিনেন? আপনার বন্ধু? ছোটবেলাকার বন্ধু বান্ধবী? এটা আপনার ছোটবেলাকার বান্ধবী? আমি এইটুকুনি বয়স থেকে এখানে আসি। আচ্ছা আচ্ছা। তাই সবাই আমাকে চেনে। ইনারা সত্যি কষ্ট করে আছে। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আজকে আমি এসেছি এই দিদির কাছে, এবং এই দিদির এটা হচ্ছে মেয়ে, একটাই মেয়ে আপনার, তাই তো? তোমার নাম কি বললা? জয়িতা।
তো এই হচ্ছে বাচ্চাটা, এর বয়স হচ্ছে 11, এ পড়ে হচ্ছে ক্লাস 6-এ। তো আমি এসছি আজকে, এটা কি দিদি নামটা বলো তো জায়গাটা? বেলেঘাটা। বেলেঘাটা এই জায়গাটা হচ্ছে শিয়ালদা থেকে পাশে আর কি, বেলেঘাটাতে। এই দিদি আমাকে বলেছিল এদের কথা, যে এই দিদির ছোটবেলাকার এটা হচ্ছে বান্ধবী। তো বান্ধবীর প্রতি এখনো দিদির এত মায়া, মানে আমি যেটুকুনি পারি আমি আমার মতন করে আমি ওকে যেটুকুনি পারি হেল্প করি। তো বান্ধবীকে দেখতে পেয়েছে, মানে যে ভিক্ষা করছে বান্ধবী, ওনারও কষ্ট হয়েছে। তারপর আমাকে খবর দিয়েছে যে মেয়েকে নিয়ে এখানে থাকে, এই বাচ্চাটাকে নিয়ে। তো সব থেকে বেশি আমার যেটা কষ্ট লাগলো, মায়া লাগলো এই বাচ্চাটাকে দেখে। আমার জন্য খুব কষ্ট করে যায় রোদে রোদে। আপনার জন্য বাচ্চাটাই কষ্ট করে? ও ভিক্ষা করতে যায় আপনার সাথে? মাথা ঘুরে গেছে। হ্যাঁ যাই তো। কালকে কি মাথা ঘুরে গেছিল? কালকে মাথা ঘুরে গেছিল, আমি তো একা পারবো না, ওকে নিয়ে সাথে যাই। মানে মাকে নিয়ে তুমি ভিক্ষা করতে যাও? মানে মাকে ধরে ধরে নিয়ে যায়, তাই তো? যেদিনকে ভিক্ষা করতে যায় সেদিনকে ধরে রাখো, ওর রান্না হয় না। আচ্ছা, এবার ধরে নাও একটা গলি বা একটা পাড়া করতে গেলে ও সারাদিন লেগে যায়, মানে হাঁটতে যেতে পারে না। একটু করে বসায়। আর এই গরমকাল আসছে প্রচন্ড পরিমাণে। তুমি মাকে নিয়ে ভিক্ষা করতে যাও, তোমার কষ্ট হয় না? কষ্ট হয়? খারাপ লাগে না যে মাকে নিয়ে ভিক্ষা করতে যাচ্ছ? খারাপ লাগলে খাবো কি? চলতে তো হবে, তাই না? বলবি তো মা কষ্ট করে ভর্তি করেছে, ওগুলো তো বলবি। তোমার মা কষ্ট করে ভর্তি করেছে? বই খাতা সব লোকে আর বই খাতা কে দেয়? লোকে দেয়? লোকে দিচ্ছে। টিউশনই করাতে পারে না। করে দেখিয়ে দেয় তখন হয়, নাহলে নিজে পড়ে। মা যেটুকু জানে দেখায়। তাই এবারে বাবু চেষ্টা করছিল বলে সেকেন্ড হয়েছে ক্লাসে। ক্লাসে সেকেন্ড হয়েছো? আর আজকে আমি এই যে কিছু তোমাকে টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, কত টাকা আছে গুনো তো দেখি। তুমি তো ক্লাস সেকেন্ড, টাকা গুনতে পারো নাকি দেখি। এগুলো কত টাকার নোট? 500। 500 টাকা চেনো? কত টাকা আছে সবগুলো গুনো? 1, 2, 3, 4, 5টা। তার মানে কত হলো? 5টা 500 টাকার নোট। 5 5 কত? 5, 5, 50। 5 5 50? 5-এর ঘর নামতা বলো দেখি। 5 1 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25। 25। এখানে 2500 টাকা আছে, আমি তোমাকে দিয়ে গেলাম। হ্যাঁ নামটা ভুলে যায়। দিদি ভাই, 2500 টাকা আমি দিয়ে গেলাম। আমার যতটা সামর্থ্য হলো, ঠিক আছে, আমার যতটা সামর্থ্য হলো দিদি আমি দিয়ে গেলাম। এই টাকা দিয়ে এই বোনের জন্য, মানে আপনাকে দিদি ভাই বলছি, একে বোন বলছি, কেমন হয়ে যাচ্ছে না? আমার ভাগ্নির জন্য, ঠিক আছে? তুমি হচ্ছে আমার আজকে থেকে ভাগ্নি, ঠিক আছে? মামা ভাগ্নি। আমাকে কি বলবো তুমি? মামা। বলো, জোরে বলো। মামা বলবে বাপ্পা মামা। কি বলবা? বাপ্পা মামা। বাপ্পা মামা। এই আমার এই ভাগ্নির জন্য এই 2500 টাকা দিয়ে গেলাম। হ্যাঁ, এর জন্য এই টাকাটা এর পিছনে খরচ করবেন। হ্যাঁ, এর নতুন জামা কাপড় যা হয়, বই খাতা যা লাগে, এই টাকা দিয়ে কিনে দেবেন। তুমি ক্লাস 7-এ পাস হতে পারবা? এক রুল করতে হবে, করতে পারবা? তুমি যদি এক রুল করতে পারো, তোমার জন্য আরো অনেক কিছু থাকবে, ঠিক আছে? তো ভালো করে পড়াশোনা করবা। এই টাকাটা তোমার যা যা লাগে তোমার মায়ের জন্য, তোমার জন্য নিয়ে আসবা। আমার সামর্থ্য যতটা হলো দিয়ে গেলাম, ঠিক আছে দিদি ভাই? আমি দিয়ে গেলাম, আসছি। আমার এই ভাগ্নির জন্য যা কিছু লাগবে ভাগ্নিকে কিনে দেবেন, ঠিক আছে? তুমি নিবা। হ্যাঁ, রিকোয়েস্ট রইলো ভাই তোমাকে, তোমার যতটা সামর্থ্য যেরকম পারবে একটুখানি ওদের পাশে থেকো। আমি তো বললাম যে পড়াশোনার জন্য এর পাশে আমি থাকবো। আজকে